কি হলো, চলছে না কেন? এটার আবার কি হলো? হ্যাঁ বাবা, ইস, সুন্দর সিরিয়ালটা দেখতে পাবো না, কি যে করি এখন। দেখে তো মেকানিকের নাম্বারটা ছিল। হ্যাঁ, এই তো পেয়েছি। হ্যাঁ, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি রিনা বলছি, আনন্দপুর থেকে। আমার ভুল যদি না হয়, আপনি কি টিভির মেকানিক? হ্যাঁ ম্যাডাম, আমি টিভির মেকানিক। বলুন আপনার কি সমস্যা? ও, বলছি আমার টিভিটা না চলছে না। আপনি কি একটু আসতে পারবেন আমাদের বাড়িতে? অবশ্যই ম্যাডাম, আপনি একটা কাজ করুন, আমার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি আপনার কারেন্ট লোকেশনটা আমাকে হোয়াটসঅ্যাপে একটু পাঠিয়ে দিন। আমি আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আপনার কাছে আসছি। আচ্ছা আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে এখনই মেসেজ করছি। হ্যাঁ, যাক, ফাইনালি আমার প্রিয় সিরিয়ালটা আমি এবার দেখতে পাবো। হ্যাঁ, কে? দরজা খোলা আছে। ইয়েস ম্যাডাম, আপনি ফোন করেছিলেন তো? ও হ্যাঁ হ্যাঁ, আসুন বসুন। টিভিটা অনেকক্ষণ থেকে চালানোর চেষ্টা করছি, চলছে না। দেখুন তো একটু। দাঁড়ান, আমি দেখছি। দেখুন। বিকালে যে সিরিয়ালটা হয় না, সিরিয়ালটা খুব আমার প্রিয়। একটা পর্ব আমি মিস করি না। ঠিক আছে ম্যাডাম, আমি এখন চলে এসেছি, আপনাকে আর চিন্তা করতে হবে না। বলছি, আপনি কি চা খাবেন? করতে পারেন। আচ্ছা, নিয়ে আসছি। আরে বাহ, আপনি এত তাড়াতাড়ি টিভিটা সারিয়ে ফেললেন। হ্যাঁ ম্যাডাম, আমি তো চাই আপনার সব কষ্ট দূর করতে। সব কষ্ট কি সত্যি দূর করা যায়? আমার এই টিভিটাই আমার একাকিত্বের সঙ্গী। আপনার স্বামী থাকেন না আপনার সাথে? হ্যাঁ, থাকেন, মাসে 2-3 দিন। আর বাকি সময়টা উনি সারা দেশ ঘুরে কাজ করেন। আর আমি আপনার মতো সুন্দরীকে একজন এইভাবে ফেলে রেখে উনি থাকেনটা কিভাবে? সত্যি বলতে, ওনার জায়গায় যদি আমি থাকতাম না, আপনাকে কখনো এইভাবে একা ফেলে রাখতাম না। আর আপনার এই টিভিটাও প্রয়োজন হতো না। সত্যি বলছেন? আপনি আমার সঙ্গ দেবেন? একদম সত্যি বলছি ম্যাডাম। মনে হয় যদি একটা সঙ্গী দিতেন, তার হাত ধরে অনেক দূরে চলে যেতাম, খোলা হাওয়ায় প্রাণ খুলে একটি নিঃশ্বাস নিতাম। ম্যাডাম, আপনার যখনই আমার কথা মনে পড়বে আমাকে একবার কল দেবেন। আমি যেখানেই থাকি না কেন আপনার জন্য চলে আসবো, শুধুমাত্র আপনার জন্য। ঠিক আছে, তাহলে আজকে আসছি ম্যাডাম। হাই রিয়া, আমি এসে গেছি। ও আয় আয়, আরে কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি। আরে তোকে আমি কতদিন পর দেখলাম। হ্যাঁ রে, অনেক দিন পর। হ্যাঁ রে না, আমি সত্যি খুব ভালো আছি।
খুব সুখেও আছি। আমাদের সংসারে হয়তো অনেক অভাব আছে, কিন্তু আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসে, খুব যত্নে রাখে। আর ভালোবাসা থাকলেই তো সব সুখ, তাই না? আরে রিনা, তুই চুপ করে আছিস কেন? কিছু বল। মানুষটা খুব ভালো, তাকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই। সত্যি বলতে সে আমাকে রানীর মতোই রাখে, কিন্তু তার কাছে আমার জন্য কোনো টাইম নেই। আমার মন আছে, শরীর আছে, শরীরের তো কিছু চাহিদা থাকতেই পারে না। সারা দেশ ঘুরে সে কাজ করে বেড়ায়, আমাকে দেওয়ার মতো টাইম তার কাছে নেই। আমি যেন তার কাছে একটা সোনার খাঁচায় একটা পাখি, আর আদার্স কিছুই নয়। তাহলে কি জামাইবাবু তোকে আদর যত্ন করে না? করেছিল, কিন্তু কবে করেছিল মনে পড়ে না। আমি এই ব্যাপারে না বড্ড অভাগা, জানিস। আচ্ছা, আমার কথা ছাড়, নিশ্চয়ই তোর হাজবেন্ড তোকে খুব আদর করে। আচ্ছা, তোর হাজবেন্ডের নাম কি, কি করে? ওর নাম নির্মল, ও টিভি মেকানিক। আচ্ছা, তোর হাজবেন্ডের একটা ছবি দেখাবি? হ্যাঁ, নিশ্চয়ই। আরে এই দেখ। কি রে, চুপ করে আছিস যে? কিছু বলছিস না? কি হলো বল। না, ভালোই। জাস্ট মিনিট, আমার একটা ফোন এসছে, আসছি। হ্যালো। হ্যালো, কেমন আছেন? আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি? আমিও ভালো আছি। আপনার কথা না মনে পড়ছিল, আপনার কাছে আসতে ইচ্ছে করছিল, আপনার সাথে থাকতে ইচ্ছে করছিল। এক পলকে দেখাতে আপনি আমার প্রেমে পড়ে গেলেন? হ্যাঁ, সেখানে আমি কেন? আপনি যেরকম সুন্দরী আর বুদ্ধিমতী মহিলা, যে কোনো পুরুষই আপনার প্রেমে পাগল হয়ে যাবে। তাহলে কালকে ডাকছেন তো আমাকে? হ্যাঁ, কাল সন্ধ্যা 6টায় আসবেন তো? তাহলে কাল ঠিক সন্ধ্যে 6টার সময় আপনার সাথে দেখা হচ্ছে। ওকে, বাই। হ্যাঁ, বাই। কি রে, কে ফোন করেছিল? জামাইবাবুর অবাধ্য মানে কার সাথে চক্কর চালাচ্ছিস নাকি? আরে না না, তোকে সব বলবো। কাল সন্ধ্যা 6টায় তুই আমার ফ্ল্যাটে চলে আয়। ও রিয়েলি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন চল, অনেক দেরি হয়ে গেল। চল চল। হ্যাঁ, আসছি। আয় আর ভিতরে আয় দিয়া। চল, বস বস। আচ্ছা, তুই কালকে কি বলবি বলছিলি? আরে বলবো রে তোকে, সব বলবো। এমনকি বলবো না, তোকে সব দেখাবো। একদিন একদিন আসবে, তুই তখন বাথরুমে গিয়ে লুকাবি। আমি না বলা পর্যন্ত বাইরে আসবি না, আর কোনো তুই শব্দ তুই করবি না। কে আসবে? যা যা যা, তুই ভিতরে যা, মনে হয় এসে গেছে। ও আপনি? আপনার কথা ভাবতে পারছি না, কাল সারা রাত আমার ঘুম হয়নি। আমি আপনাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি। ভালোবেসে ফেললেন? হ্যাঁ, আমি আপনাকে কাছে পেতে চাই। কিন্তু আমার একটা শর্ত আছে। কি? আমি আমার চোখ বেঁধে দেবো।
তারপরে আপনি আমাকে ছুঁতে পারবেন। কি কেমন লাগলো? খুব ভালো লাগলো, কিন্তু কেন জানি না আমি আমার বইয়ের ফিলিংস পেলাম। তুমি তো খুব খারাপ। তুমি আমাকে ভালোবাসতে এসে তোমার বউকে ফিল করছো। দাঁড়াও, তোমার বাঁধনটা খুলে দিই। কিন্তু তুমি এখানে? তুমি এখনো তোমার বউকেই ভালোবাসো, তাহলে কেন অন্য মেয়েদের ইমপ্রেস করছো? আজ থেকে ওর হাত ধরে তুমি কথা দাও, তুমি আজ থেকে ওকেই ভালোবাসবে। আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি তোমাকেই ভালোবাসবো।